ভক্তের চাওয়া অন্য কিছু হয় না। প্রভু কোনো কিছু চাই না, যেন কৃষ্ণ বলে চোখের জল ফেলে যেন কাঁদতে পারি, অন্য কিছু চাই না। আমাদের জগতে যদি এমন ভাবে যদি একটু শিক্ষা দেওয়া হতো, ধ্রুবকে ওই 5 বছরের বালককে শিক্ষা দিচ্ছে যে ভগবানকে ডাক, যদি ভগবানকে ডাকতে পারিস তাহলে কোনো বিপদ থাকবে না। আমাদের সন্তানকে যদি এমন ভাবে শিক্ষা দেওয়া হতো, তবে সন্তানেরা আর বিপথে যেত না। যদি এমন ভাবে মায়েরা যদি অল্প বয়স থাকতে সন্তানদেরকে শিক্ষা দিত, তবে আপনি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেতেন, আর এই জগৎ একটা কৃষ্ণ ভক্তিময় জগৎ পেত। এই শিক্ষাটুকু প্রয়োজন। জগতে তো কত পুত্র পরিজনদেরকে আমরা এই শিক্ষাটুকু দেই না। ডাক্তার হবে, এমপি হবে, মিনিস্টার হবে, মাস্টার হবে, এই শিক্ষাটুকু দিই আমরা। তবে চৈতন্য চরিতামৃত বললেন, খ্যাতির মধ্যে সবচেয়ে বড় খ্যাতি হচ্ছে জগতে যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়ে খ্যাতি অর্জন করতে পারে, তাহলে জগৎ সংসারে সেই হচ্ছে সবচেয়ে বড় খ্যাতি অর্জন করতে পারবে। সন্তানেরা এখন আর পিতামাতার কথা মানতে চায় না, পিতামাতার কথার অবাধ্য হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে আমরা সেইভাবে ধর্মের শিক্ষার আলোকে তাদেরকে শিক্ষা দিতে পারি না। ভারতবর্ষে একজন পণ্ডিত ছিলেন, নাম তার, সমস্ত বিশ্বকে তিনি জয় করেছিলেন। তার নাম কি ছিল? দিগ্বিজয়ী পণ্ডিত। এই দিগ্বিজয়ী পণ্ডিতের যখন অল্প বয়স ছিল, তখন তার পিতার কথার অবাধ্য হয়েছিল, তাই তার অন্যের মধ্যে ছাই ঢেলে দিয়েছিল, যা যদি আমার কথার অবাধ্য হবি তো যা, আমার গৃহে তোর বাস হবে না। সেদিন ওই দিগ্বিজয়ী পণ্ডিত সেখান থেকে পাশের গ্রামে এক টোলে যে ভর্তি হয়েছিল। বাবার কথায় কষ্ট পেয়ে সেদিন তার শিক্ষা হয়েছিল, সেই শিক্ষা থেকে তিনি একদিন এই জগতের সমস্ত জগৎকে বিজয় করে সরস্বতী দেবীর বরপুত্র হয়ে দিগ্বিজয়ী বেশে সমস্ত বিশ্বকে জয় করে ফেললেন। প্রয়োজন পিতামাতার শিক্ষা। পিতামাতা যদি এমন ভাবে শিক্ষা দিতে পারে, যদি অল্প বয়স থেকে যদি সন্তানদেরকে সেই ভক্তি জগতের সন্ধান দিতে পারে, বাবা সবকিছু কর, তবে একটু দিনান্তে একটু প্রভুর নাম কর, সবকিছু কর, একটু গলায় তুলসীর মালাটা দে, সবকিছু কর, একটু দিনান্তে 4 মালা হরিনাম জপ কর, সেই সন্তান কোনদিন কোন পিতা মাতার কথার অবাধ্য হতে পারত না। এই পূজাকে আড়ম্বর করে তো আমরা কত কি না করি। কিছুদিন আগে আমাদের দুর্গা পূজা হয়ে গেল।